নামাজে বুঝতে পারছি তো সবাই। আরে ভাই, আজ থেকে 7-8 বছর আগের কথা মেমোরিটা এসে গেল। এক ভদ্রলোক, আমি সস্তাপুর জামে মসজিদ, বড় মসজিদ যেটা, হোসেন সাহেব যেটার ইমাম সাহেব, ওনারে সামনে রেখে পড়তেছি। তো এরকম সমানত মুসল্লি, উনি পরে এমন ভাবে আশ্চর্য হয়ে গেল যে খুব আমার চেয়ে সিনিয়র বয়সে, যে এতদিন নামাজ পড়লাম, দোয়ায় সানাই এই কথা বলে আল্লাহর সাথে শুরু করি কথা বললাম, এটা তো আমার বোঝা হয় নাই, জানা হয় নাই, শোনা হয় নাই। হ্যাঁ, আপনি বললেন কি ইমাম সাহেব, ঠিক আছে তো? বিলকুল। আপনারা যে বলেন না, আমাদের সময় কোথায়? ইমাম সাহেব জব দেয় আমাদের, আমারে পরে অফার দিয়ে বললো ওনার বাড়ি ওই যে কি পুকুরবান না দেন এমপি সাহেবের পুরানো বাড়ি, এখানের মসজিদে আপনি গিয়ে একটু এরকম আমাদের ট্রেনিং দিবেন হ্যান। তো তখন তো অবস্থা খারাপ, পলিটিক্যাল অবস্থা খুব গরম, 13-14 সাল, তখন আর সাহস করি নেই আর কি। তো যাই হোক, বলার অর্থ হইল, আপনি আজকে এখান থেকে শুনেছি যে যতটুকু আয়ত্ত করে ঘরে যাবেন, সেহরি খাওয়ার আগে পরে আগামীকাল জেগে ঘুম থেকে উঠে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়েকে বলবেন যে মা গো, বাবা রে, ওই স্ত্রী, নামাজ তো পড়ি আমরা সবাই, বলো তো এই জায়গাটা কি বলি? তখন বলবো কেন? সুবহানাল্লাহ বলতেও বলি। আরে না, বাংলায় বলো। নামাজ কি বাংলায় বলি? আরে ভাই, আমরা বাঙালি, নামাজ পড়তেছি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য দাঁড়াইছি, তাহলে আমার তো বাংলায় বুঝে বুঝে কথাটা বলতে হবে। বুঝে বুঝে বলার ভিতরে লাভ কয়টা? 2টা। বুঝে বলার মধ্যে আপনার পড়াটা ধীরস্থির হবে। পড়াটা কি হবে? ধীরস্থির হবে, আর ধীরস্থির হইলেই পড়াটা শুদ্ধ হবে। আর নামাজ গ্রহণযোগ্য হওয়ার একমাত্র প্রধান কারণ, সব কারণের একটা প্রথম কারণ, শুদ্ধ তেলাওয়াত। তেলাওয়াত শুদ্ধ হইতে হইবে। যেমন আমরা এখন সূরা ফাতিহা পড়ব, জি বলেন।